যেই পরিমাণ চুরি এই সরকার করেছে, বাংলাদেশের ইতিহাসে সেই পরিমাণ ডাকাতি চুরি আমরা আগে কখনো দেখি নাই। এই চুরি হওয়াতে বাংলাদেশে আমাদের কাছে আমরা শুধুমাত্র লজ্জিত না, সত্যি কথা বলতে বিদেশের মাটিতেও বাংলাদেশের কিন্তু যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আল জাজিরাতে যখন দেখি যে জাভেদ সাহেবের মতো একজন মন্ত্রী, না সাহেব মানে জাভেদের মতো একজন মন্ত্রী, উনি ৩০০ বাড়ি লন্ডনে করে, আবার ৩৫০ বাড়ি দুবাইতে করে, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন এই দেশে এখন পাশ করা উচিত। যাদের দুর্নীতি কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান হেয় হয়, বাংলাদেশের মানুষ ছোট হয়, বিদেশিরা যেখানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার আগে দ্য স্কেল অফ করাপশন যখন দেখে বাংলাদেশের মাটিতে, এবং তারাই যে কারণে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না, আমি মনে করি এই ধরনের অপরাধীরা কোনো নর্মাল চোর না, এরা স্পেশাল চোর। এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত, এবং সেই স্পেশাল আইন হলো এদেরকে অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহী হিসাবে এদেরকে সেই রকম পানিশমেন্ট দেওয়া উচিত। শুধুমাত্র বিদেশের মাটি না, দেখেন কিছু চুরি আছে আপনি ভ্যাট চুরি করছেন ট্যাক্স করিয়ে, কিন্তু কিছু চুরি আছে when you steal the heart of the people। যেমন আপনি ইলেকট্রিসিটি ক্ষেত্রে যখন চুরি করেন, আজকে আজিজ খান বাংলাদেশি টাকা নিয়ে যে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেছে, আজকে এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক, তার মানে বাংলাদেশের 10 লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো, ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা, আজকে যখন আমরা কিছু করছি এখন তুমি সিঙ্গাপুরি নাগরিক হয়ে গেছেন। এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে একাধিকবার ফাঁসি দেওয়া দরকার, কারণ এরা টাকাও চুরি করছে, এরা রাষ্ট্রের সিস্টেমও নষ্ট করছে। এই যে দরবেশ 30 লক্ষ মানুষকে শেয়ার মার্কেটে বাংলাদেশের মিডল ক্লাস ইকোনমি ধ্বংস করে দিয়েছেন। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন অবশ্যই থাকা উচিত সংবিধানে, যাতে করে এরা বুঝে যে আগামীতে এদের রাষ্ট্রদ্রোহিতার জন্য এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে পারে। সংবিধানের কথা মনে আমাদের দায়িত্ব কি? দায়িত্ব নাই বলেই তো সংসদ সদস্যরা গম, জিআর, টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। কোনো দায়িত্ববোধ বা দায়িত্বের কোনো জিনিস, কোনো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস সংবিধানে আমাদের বা এমপিদের ব্যাপারে কিছু নাই। আমরা মনে করি আজকে দেখি আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না, তো ও হাজার কোটি টাকা কামালো কিভাবে? ওর এলাকায় এলজিডি ও খাবে, ওর এলাকায় রোডস ও খাবে, ওর এলাকায় এমন কোনো কিছু নাই। মসজিদের চেয়ারম্যান, মাদ্রাসার চেয়ারম্যান, স্কুলে, আচ্ছা কেন সংসদ সদস্য স্কুলের চেয়ারম্যান হবে? ও স্কুলের কি কেন কিছু যাচ্ছে? লোকাল স্কুলে একজন জমি দিয়েছে, আরেকজন থাকবে যারা তার সভাপতি হতে হবে, কারণ সভাপতি হলে যে চাকরি দিয়ে টাকা দিতে পারবে। আমার মনে হয় আমাদের সংবিধানে রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্টস এগুলি পরিষ্কারভাবে থাকা উচিত, যাতে আমরা যদি ভবিষ্যতে ইনশাল্লাহ কোনোদিন পার্লামেন্টে যাই আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্বটা কি, এবং আমরা যদি ওই দায়িত্বর বাইরে কখনো কাজ করতে চাই অন্যান্য প্রশাসনের লোকরা আমাদের থামাতে পারবে। সংবিধানের দিকে তাকে যে আপনার দায়িত্ব এটা না। সো আমি মনে করি যেহেতু এমপিরা প্রচণ্ডভাবে অ্যাবিউজ করেছে গত 30 বছরে, আমি মনে করি সংবিধানে এই প্রভিশনটা থাকা উচিত।